করতো স্নান করতো মেয়েরা। আর হাতি রাখা হতো তাহলে কোন ঘরে? হাতি ওই সাইডটাই, ওই কোনাদের নাম হাতির রাস্তা আছে, পুটিয়াদের আছে, মানে গলান টাইপের সবুজ ঘর। এগুলো সব নাগের বাগান ছিল, সব এগুলো হালি বাড়ি হলো। মানে হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভগীরথপুর জমিদার বাড়ি। এখন আমরা পৌঁছে গেছি কালোদিয়ার ঘাট। আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই মোগল যুগের জমিদার বাড়ি ভগীরথপুরে। এই ভগীরথপুর গ্রামের সঙ্গে একটা ইতিহাস লুকে রয়েছে। শোনা যায় মোগল আমলে বাণিজ্যিক সূত্রে ভগীরথ শাহ নামক এক বণিক এই স্থানে আসেন এবং এখানকার মনোরম পরিবেশে তিনি এতটাই আকর্ষিত হন যে এখানেই থেকে যান। তাই তার নাম অনুসারে এই গ্রামের নাম হয় ভগীরথপুর। আমাদের সামনে একটি মোগল যুগের কুয়ো রয়েছে। এই কুয়ো থেকে জমিদার বংশের দাস দাসীরা এই কুয়ো থেকে জল তুলত। জল তোলার পর এই জল তারা খাবারের জন্য এবং পানাহারের জন্য এই জল ব্যবহার করত। দেখুন আপনারা পুরো জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাসটা আমি তুলে ধরি। এই যে জমিদার বাড়িটি দেখছেন, এটি আনুমানিক তথ্যসূত্র অনুযায়ী 1168 বঙ্গাব্দে 17 ফাল্গুন এই বাড়ি নির্মাণের কাজ শেষ হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। মোগল যুগের শিল্পীর হাতের কাজ কতই না সুন্দর, দেখুন আপনাদেরকে দেখাই। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই জমিদার বাড়ির পেছনের দিকটা। দেখুন কতটাই মারাত্মক এবং ভয়ঙ্কর হয়ে গেছে চারি সাইডটা। চারিদিকে জঙ্গলে ভর্তি। এখানে পোকামাকড়, সাপ, কীটপতঙ্গতে ভরপুর। অনেকটা রিস্ক নিয়ে আমরা এই ভিডিওটা বানাচ্ছি যাতে দর্শকদেরকে পুরো বাড়িটাই আমরা দেখাতে পারি। দেখুন আপনারা কতটাই ভয়ঙ্কর এই বাড়ির পিছনের সাইড। এটা চারিদিকে জঙ্গল, মারাত্মক ভয়ঙ্কর জঙ্গল। ভগীরথপুর জমিদার বাড়ি কে কে এসেছেন আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে জমিদার বাড়ি দেখছেন, এই জমিদার বংশের প্রখ্যাত জমিদার ছিলেন শ্রীকৃষ্ণ চৌধুরী, নীলকৃষ্ণ চৌধুরী, শ্যামলাল চৌধুরী ও গায়ত্রী চৌধুরী। বর্তমানে এই জমিদার বংশের কেউ নেই। শোনা যায় তারা সবাই এই স্থান ছেড়ে চলে গেছেন। দোতলায় ওঠার জন্য এতটাই চেষ্টা করলাম কিন্তু উঠতে পারলাম না। বাড়িটা অনেকটা পুরনো হওয়ার জন্য কেউ উঠতে দিল না। বাড়িটা দুর্বল হয়ে গেছে, তাই ভেঙে পড়তে পারে। এখন আমরা যাব সেই ঐতিহ্যপূর্ণ রানী পুকুর, যেখানে রানীরা স্নান করত তার দাসীদেরকে নিয়ে। এর পাশেই রয়েছে হাতি পুকুর, যেখানে হাতিদেরকে স্নান করানো হতো, তাই এই পুকুরটিকে বলা হয় হাতি পুকুর। রানী পুকুরে
মাছ ধরার দৃশ্য দেখে আমারও ইচ্ছে করলো, তাই আমিও মাছ ধরতে লাগলাম। হ্যালো বন্ধুরা, আমরা পেয়ে গেছি এখানকার একজন বাসিন্দা। তিনি এই পুকুরের বিবরণটা তুলে ধরবেন। এটাকে বলা হয় রানী পুকুর এবং হাতি পুকুর। আপনি বলুন, এই ব্যাপারটা আপনি কতদূর জানেন? এটা হচ্ছে ভোগরাজপুর হাতিবাড়ি পুষ্করণী। এটা হচ্ছে বাবুপাড়া। আর এখানে এই ঘরটা ছিল আমার বাবুদের স্নান করতো, করে মেয়েরা বিশ্রাম করতো এই ঘরটায়। আর ওই কোনাতে হাতি নামতো, হাতি স্নান করতো। বাজার দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওখানে ছিল হাতির ঘর। অনেকটা দূরে ছিল নদী, এটা সব বাগান ছিল, সব কেটে এখন মাঠ ঘাট সব আবাদ হচ্ছে, চাষবাস এইসব। এই পুরো পুকুরে তাহলে হাতি স্নান করতো? স্নান করতো, মানুষের স্নান করতো, মাছ হতো প্রচুর। রানী পুকুর তাহলে কোনটাকে বলা হয়? এখানে রানী পুকুর নাই, এখানে আছে হাতিবাড়ি পুকুর, কালীবাড়ি পুকুর, সব নাম আছে। ওইদিকে আরো পুকুর আছে, সব এইসব অনেক পুকুরই আছে, প্রচুর পুকুর আছে। ভালো ঘর ছিল, খাট ফাট সব থাকতো বাবুদের। হ্যাঁ, এখানে থেকে বাবুরা স্নান করতো, স্নান টান করতো মেয়েরা। আর হাতি রাখা হতো তাহলে কোন ঘরে? হাতি ওই সাইডটায়, ওই কোনাদের নাম হাতির রাস্তা আছে, কোটিয়াদের আছে, মানে গলান টাইপের সব কিছু ঘর। এগুলো সব নাগের বাগান ছিল, সব এগুলো হালি বাড়ি হলো, মানে বাবুদের সব শেষ। আপনারা দেখছেন সেই রানীবাড়ির যেখানে হাতি রাখা হতো, এখানে বাবুরা থাকতো। সেই ঘর এখন ভেঙে গেছে। সে পুরনো ঘরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সব বাগান, বিশাল বাগান। এখানে আমরা কত মাছ ধরেছি বাবুদের সঙ্গে ছিপে বসে বসে। সে জঙ্গল হয়ে গেল কয়েক বছর থেকে। আপনি এই বাড়িটার সম্বন্ধে কি জানেন কাকা? এই বাড়িটা হচ্ছে পুরো একটা দেওয়ারি, ও সব বাবুরা সব চলে গেছে। এই ডাক্তার ছিল, এই বাড়ি ডাক্তার ছিল, বাবুদের সব ডাক্তার থাকতো এই বাড়িতে। বাবুদের ওনাই ডাক্তার, ওষুধ পাবলিককে দিত, আমরা খেয়েছি। জলীয় ওষুধ দিত, শীতের দাগ দিয়ে সব ওসব ডাক্তার তো হারিয়ে গেল। তাহলে দেখছেন, আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে বাবুদের সেই ডাক্তারদের থাকার ঘর, যেটা এখন বন্ধ হয়ে রয়েছে। এই সেই থাকার ঘর আপনাদেরকে দেখায়, দেখুন বাড়িটা। এগুলো সব দুতলা বাড়ি ছিল, সব ভেঙে শেষ, এখন ছাদ হচ্ছে, মানুষ বেঁচে আছে। যদি পুরো ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে দেখা হবে